রাসেল ভাইপার বর্তমানে একটি আতঙ্কের নাম হলো রাসেল ভাইপার সাপ। হ্যালো বন্ধুরা, জানুক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে রাসেল ভাইপারের আতঙ্ক। বিষধর এই সাপটির দংশনে মানুষের মৃত্যুও খোঁজ পাওয়া যাচ্ছে। বিশেষ করে জমিতে ফসল কাটতে গেলে এই রাসেল ভাইপারের শিকার হচ্ছেন কৃষকরা। বিশেষজ্ঞরা বলেছেন কমপক্ষে দেশের 25 থেকে 30 জেলায় দেখা মিলছে রাসেল ভাইপার। ভাই শোনা যাচ্ছে এসব জেলায় মানুষের মৃত্যুর খবর। চলতি বছরে এই রাসেল ভাইপারে কামড়ে মারা গেছে কমপক্ষে 10 থেকে 12 জন। সাপটি দেখতে অনেকটা অজাগর সাপের বাচ্চার মতো। ছোট ও চিকন লেজের এই সাপটি দীর্ঘ 3 থেকে 5 ফুট লম্বা হয়ে থাকে। মাথার চ্যাপ্টা ও ত্রিভুজ আকারের, শরীরের থেকে একদমই আলাদা। পুরো শরীর জুড়ে দেখতে চাঁদের মতো ও গাঢ় বাদামির গোল গোল দাগ থাকে। সাপটি এই কালারের কারণে শুকনো জায়গায় বা জমিতে নিজেকে লুকিয়ে রাখতে পারে খুব সহজে। সাধারণত সাপ মানুষকে দেখলে পালিয়ে যায়, কিন্তু রাসেল ভাইপারের ক্ষেত্রে একটু উল্টা। এরা মানুষ দেখলে অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। পৃথিবীর সাপের মধ্যে রাসেল ভাইপার 5 নম্বরে আছে, কিন্তু আক্রমণ দিকে এরা 1 নম্বরে আছে। এদের হিংস্রতা এতই বেশি যে 1 সেকেন্ডেরও কম সময়ে এরা সবল দেয়। অনেক সাপই ডিম থেকে বাচ্চা দেয়, কিন্তু রাসেল ভাইপার গর্ভধারণ করে বাচ্চা দেয় এবং একটি মা রাসেল ভাইপার 25 থেকে 40টিরও বেশি বাচ্চা জন্ম দেয়। তবে এই সাপটি 80টি বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে। এই সাপটি যে সকল খাবার বেশি খায়, ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি, টিকটিকি রাসেল ভাইপারের প্রিয় খাবার। যা এসব খাদ্য বেশিরভাগ ফসলের জমিতে থাকার কারণে রাসেল ভাইপার বেড়েছে। এরা দিনের সময় চুপ করে বসে থাকে এবং সুযোগ বুঝে আক্রমণ করে এবং ঝোপঝাপটাতে কম থাকে। এরা খোলা মাঠে, ফাঁকা জায়গায় বেশি থাকে। এরা কামড় দিলে কামড়ের জায়গা ভুলে যায় এবং কয়েক ঘন্টা পরে কামড়ের আশেপাশে ভুলে যায়। বিভিন্ন মেডিকেল জার্নালিস্ট থেকে জানা যায় 72 ঘন্টার ভিতরে চিকিৎসা না নিতে পারলে রোগীর মৃত্যু হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে যদি অ্যান্টিভেনাম চিকিৎসা করানো হয় তাহলে রোগীকে বাঁচানো সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত 5,80,000 মানুষ সাপের কামড়ে শিকার হন এবং বছরে অন্তত 6,000 মানুষ মারা যায়।